আমাদের বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের অনেক দিনের একটা আক্ষেপ ছিল যে একজন তারকা ব্যাটসম্যান ক্রিকেটার হবে আমাদের বাংলাদেশ ক্রিকেট দলে, যেটা ইতিপূর্বে আসলে কেউ এই স্বপ্ন দেখাতে পারেননি বা স্বপ্ন দেখালেও ধারাবাহিকভাবে হতে পারেননি। বিশ্বসেরা অলরাউন্ডার হিসেবে সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেট দলের হয়ে রাজ করেছেন, বিশ্ব ক্রিকেটে খ্যাতি অর্জন করেছেন। পেসার হিসেবে মুস্তাফিজুর রহমান বিশ্ব ক্রিকেটে তারকা খ্যাতি অর্জন করেছেন, কিন্তু ব্যাটার হিসেবে কেউ এতদিন পর্যন্ত বাংলাদেশের তারকা খ্যাতি পাবার বা দেশ বিদেশে বা অন্যান্য দেশের ক্রিকেট অ্যানালাইসিসরা কখনো আলোচনা সমালোচনা সেই রকমভাবে করেননি। কিন্তু সাইফ হাসান লাস্ট 7 ম্যাচে এশিয়া কাপ থেকে আফগানিস্তান সিরিজ পর্যন্ত যে পারফরমেন্স দেখিয়েছেন, সেই পারফরমেন্সে আমরা আশাবাদী হতেই পারি যে একজন তারকা খ্যাতি পাওয়া ব্যাটসম্যান আমরা বাংলাদেশে পেতে পারি। যে সাইফ হাসান টি-20তে যেইভাবে তার ব্যাটিং অ্যাপ্রোচ, যেইভাবে তিনি ছক্কা হাঁকান, যেইভাবে হিট করেন, আমরা পাওয়ার হিটার খুঁজি, পাওয়ার হিটিং করার জন্য কোচও নিয়োগ দেওয়া হয়, কিন্তু আসলে মূল সমস্যাটা হচ্ছে মন থেকে যদি কোনো ক্রিকেটার নিজ থেকে ক্রিকেট খেলাকে, ক্রিকেট শটকে আয়ত্ত করতে পারে, তবেই সে কিন্তু সফলতা পায়। বাংলাদেশ প্রথম 2 ম্যাচে আফগানিস্তানের সাথে জিতেছে, বলতে পারেন যে অনেকটা কষ্ট করে, কিন্তু দাপুটে ক্রিকেটটা বাংলাদেশ খেলতে পারেনি। বাংলাদেশ জয় পেয়েছে, ব্যাটাররা রান পেয়েছে, কেউ না কেউ দায়িত্ব নিয়ে বাংলাদেশ দলকে জিতিয়েছে, কিন্তু দাপুটের সাথে জিততে পারেনি। কিন্তু শেষ ম্যাচটা, বাংলা ওয়াশ করার ম্যাচটা বাংলাদেশ কিন্তু দাপটের সাথে জয় পেয়েছে। আর এটার একটাই কারণ সাইফ হাসানের ব্যাটে রান। প্রথম ম্যাচে 1 ডাউনে নেমে 0 রানে আউট হয়ে যান, দ্বিতীয় ম্যাচে 10 বলে 19 রান, এটাও কিন্তু মার্কাটারি ইনিংস ছিল। এবং শেষ ম্যাচে এসে তিনি তার নিজের স্বরূপটা দেখালেন, যেখানে আফগানিস্তান দল পুরো দল মিলে 4টি ছক্কা হাঁকিয়েছে, সেখানে সাইফ হাসান একাই হাঁকিয়েছেন 7টি ছক্কা, এবং তার প্রত্যেকটা ছক্কা দেখার মতো ছিল। এবং বাংলাদেশের ক্রিকেটারদের মানে চোখ জুড়ানো যে শটগুলো, আমরা যে অন্যান্য দলের ব্যাটারদের যে শট দেখে আফসোস করতাম, আক্ষেপ করতাম যে আমাদের বাংলাদেশের দলে যদি এইরকম একজন ক্রিকেটার থাকতো, সেই আক্ষেপটা কিন্তু দূর করতে চলেছেন সাইফ হাসান। কিন্তু তাকে পরিচর্যা করতে হবে যেন সাব্বিরদের মতো তিনি হারিয়ে না যান।